মোদের পিতা গৌরব করি প্রতি সময় গান করি। তিনি মোদের স্বর্গের পিতা, মোদের প্রতিদিন পালন করেন। হালেলুয়া। পালন করেন, চালনা করেন মোদের প্রতিদিন পালন করেন। মোরা ভুলবো না, 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 না। হালেলুয়া। ফাদার, উই থ্যাংক ইউ। আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে সাহায্য করে আসছো এবং করবে। পবিত্র আত্মা, আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে তুমি আমার মুখে তোমার বাক্য দেবে এবং তুমি কথা বলবে এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের গৌরব ও সমাদর, পরাক্রম, জ্ঞান, বুদ্ধি সবকিছু প্রকাশিত হবে এবং তোমারই গৌরব সমাদর হবে। আমরা শুধুমাত্র তোমাকেই গৌরব দিতে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। and all God's people say amen. আমেন। আমেন। আমাদের ভিতরে দুলাল আছে নাকি? কালকে আমাকে ফোন করেছিল, তোমার সঙ্গে কথা হয়েছে বোধহয় রক্সি। আছে, হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে। আছে, হ্যাঁ, দুলাল, আমি জানি সে বলেছে যে 1 মাস পরে সাক্ষ্য দেবে, কিন্তু দুলাল, আমার মনে হয় যে আপনি যদি একটু খালি বলেন যে কি যেটা আমাকে বলেছেন প্রভুর গৌরবার্থে, বোধহয় ভালো হয়। আপনি কি কথা বলতে পারবেন এখন নাকি? আমি জানি না, উনি অনেক সময় বাইরে থাকেন। হ্যাঁ, আমি কথা বলতে পারবো। হ্যাঁ, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমরা সাক্ষ্য জানাই। এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের বাসায় দাদা আসছিলেন, ডেভিড দাদা আমাদের বাসায় আসছিলেন। ওনার ছবিটা দিতে দাও, ছবি দিয়ে দেন। হ্যাঁ, সে পারবে। আপনি ভিডিও চালু করেন, আমি পোস্ট করে দিচ্ছি। ছবি নিজেই চালু করে দিতে পারবেন। ভিডিও অন করে নেন, ভিডিও অপশনটা অন করে নেন দুলালদা। ইয়েস, প্রেজ দ্য লর্ড। দেখা যায় আমাকে না? হ্যাঁ, হ্যাঁ। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দাদা ডেভিড আজাজি মহোদয় আমাদের বাসায় আসছিল। তারপর থেকে আমরা আশীর্বাদ, মানে আশীর্বাদের আমাদের শেষ নাই। যেদিকেই যাই শুধু দেখি ঈশ্বরের আশীর্বাদ। এই পর্যন্ত মানে এই 2 মাস হলো, 2 মাস যে আশীর্বাদ হচ্ছে, যেটা বৎসরও পাই না আমি। ঈশ্বর অনেক আশীর্বাদ আমাদের সবাইকে সুস্থ শরীরে রেখেছে। গতকালকে প্রার্থনা করছে, ওই সময় আমাদেরও, আমার ওয়াইফের পায়ে সমস্যা ছিল, আমারও একটা টিউমারের মতো ছিল। গতকালকে প্রার্থনা আমরা সবাই সুস্থ হয়েছি। তা পিতা ঈশ্বরকে ধন্যবাদ। এবং নাতিও ইমপ্রুভ হচ্ছে। আমার নাতিও সুস্থ আছে। নাতির একটু অস্বাভাবিক ছিল, দাদা আসার পর, দাদা প্রার্থনা করার পর থেকে নাতি অনেক ইমপ্রুভমেন্ট করছে, মানে 90% ইমপ্রুভমেন্ট করছে। আমেন। টুকটাক কথা বলতে পারতো না, এখন টুকটাক বাংলা কথা বলতে পারে, ঈশ্বরের আশীর্বাদে। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া দাদা। ধন্যবাদ যিশু। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। গতকালকে আমি এনার জন্য প্রার্থনা করলাম। প্রথম প্রার্থনায় আমি বুঝেছিলাম তার শরীরে, আমি তাকে বলি নাই কালকে, তার শরীরে একটা অংশ বেশ খারাপ ছিল, আমি আত্মায় দেখছি। প্রভু আমাকে বললেন, আমি প্রার্থনা করি নাই, প্রভু কিছু বলেন নাই, তারপরে কিন্তু আমি বাধ্য হলাম যে স্বর্গদূতকে অর্ডার দিতে সেই অংশটা অ্যাকচুয়ালি তাকে বদলে দিতে। আমি এখনই বলতে চাচ্ছি না, তবে জানি যে বদলে দিয়েছেন। ধন্য যিশু। দুলাল বাবু, আপনি বিশ্বাস করেন? ধন্য যিশু। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। প্রভুর গৌরব হোক। প্রভুর গৌরব মানে এরকম হচ্ছে চারিদিকেই। এবং অন্য, এবং উনি আমাকে চিনতেন না,
উনি একজন পাস্টরকে ধরে আমাকে তার মাধ্যমে রিকোয়েস্ট করে নিয়ে গেছেন, এবং আমি বলেছি হ্যাঁ যাব, এবং প্রভুর গৌরব হোক। যাই হোক, ধন্য যিশু। আমরা আজকে অনেক সময় দেখি যে প্রভুর ভোজ যখনই কথাটা বলা হয় অনেক লোক চলে যায়, কিন্তু প্রভুর ভোজ সম্বন্ধে কিছু কয়েকদিন কথা বলবো, হয়তো জানি না কতদিন বলবো। আপনার যদি বাইবেল থাকে, তবে অবশ্য আমি একটু ইংরেজিতে অ্যাম্পলিফাইড করব কারণ বোঝাবার জন্য। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 2 পদ, কে পড়তে পারেন? দ্বিতীয় পিতর 1 অধ্যায় 2 পদ। তারপরে আমি অ্যাম্পলিফাইড করব। বাইবেল পড়ছি, দ্বিতীয় পিতর 1 অধ্যায় 2 পদ। ঈশ্বরের এবং আমাদের প্রভু যিশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। আমেন। এটা হচ্ছে, দেখেন বাংলা বাইবেলে বলছে প্রচুর রূপে বর্তুক, কিন্তু আপনি দেখেন ইংরেজিতে বলছে মে গ্রেস। গ্রেস মানে হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ, ফেভার। আমি হয়তো একদিন ফেভার নিয়ে কথা বলবো, যে ফেভারটা কি, মানে কি, কারণ ইংরেজি মানে ফেভার মানে কতগুলো এবং কিভাবে হয়। হয়তো আরেকদিন বলতেও পারি যে ঈশ্বরের, আমরা যারা চাকরি করি বা যারা চাকরি করেন, তাদের কি একটা জব ডেসক্রিপশন আছে না? আছে জব ডেসক্রিপশন? আমাকে সাহায্য করুন, কথা বলি, যে এই এই কাজ করতে হবে, আছে না? ঈশ্বরের একটা জব ডেসক্রিপশন আছে। আমি ভাবছিলাম যে আজকে এই কথাটাই বলি, কিন্তু মানে আজকে সকালে এইটা, তাও আবার আমি ওয়াশরুমে যখন, তখন বুঝলাম যে ঈশ্বরের জব ডেসক্রিপশনটা। ভাবছিলাম বলবো, কিন্তু পরে ভাবলাম যে না, প্রভুর খোঁজ নিয়ে এই কথা। ঈশ্বরের একটা জব ডেসক্রিপশন আছে। কারণ কি, প্রভু যিশু তো পিতার ডান পাশে বসে আছে, চুপচাপ বসে নাই, তাহার কাজ চলছে। তাকেও ঈশ্বর একটা জব ডেসক্রিপশন দিছে, যে যে ঈশ্বর বলছেন যে যিশু তোমাকে এই 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 কাজ করতে হবে। সে জানে যিশুই ঈশ্বর, কিন্তু যিশুরও জব ডেসক্রিপশন। আবার যিশুর কিন্তু রেজিউমি আছে, তার যে মানে বায়োডাটা আছে, সবকিছু আছে, এগুলো সব বাইবেলেই আছে। যাই হোক, অ্যাম্পলিফাইড বলছে মে গ্রেস গডস ফেভার অ্যান্ড পিস। এখন এইটা, এই যে মানেটা, পিস যেটা, হুইচ ইজ পারফেক্ট ওয়েলবিং, পারফেক্ট ওয়েলবিং, অল নেসেসারি গুড, যত ভালো দরকার, যত সুস্থ দরকার, যত ভালোভাবে থাকা যায়, যত আপনি উপরে উঠবেন, সবকিছু, অল স্পিরিচুয়াল প্রসপারিটি, এমনকি আপনার আত্মিক প্রচুর রূপে উন্নত হবেন, আত্মিক জ্ঞানে, এন্ড ফ্রিডম, আপনার কোনো ভয় থাকবে না, আপনি স্বাধীন। এমন স্বাধীন, ঈশ্বর আপনাকে এমন স্বাধীন করেছেন, ঈশ্বর প্রভু যিশু আপনার সঙ্গে সর্বদা। এবং কোন ফ্রিডম কিসের, কোনোদিন কোনো ভয় আসবে না, ফ্রম ফিয়ার্স, কোনো ভয় আসবে, যত কিছুই আসুক। আপনি যদি নিচের উপত্যকা, মানে পাহাড়ের একটা নিচের উপত্যকা আছে, ওইখান থেকে যদি আপনি যান, সেখানে যদি শয়তান কোনো সময় নেয়, তখনও ভয়, কারণ প্রভু যিশু আপনার সঙ্গে। ঠিকই আপনাকে একেবারে ওই শয়তানের উপরে নিয়ে আসবে, আপনাকে এমন ভাবে করবে। এর অর্থ হচ্ছে, এটা আমি বোঝাচ্ছি, যে যে পাথরের উপরে ব্যবস্থা লেখা হয়েছিল, এবং ওই পাথর দিয়ে যিশুর কবরের মুখে দেয়া হয়েছিল, স্বর্গদূতরা ওই পাথর সরাইছে, আপনি সরাননি, আমি সরাইনি, কোনো মানুষ সরায়নি, সরাইছে। এখন আপনি ওই পাথরের উপরে, ব্যবস্থার উপরে দাঁড়িয়ে পুলপিট বানিয়ে প্রচার করবেন যে অনুগ্রহ, যে ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসে। and agitating passions and moral conflicts, বাইবেল দেখেন কি সুন্দর ট্রান্সলেশন করে। কোন রকমের আপনার কোনো কিছু থাকবে না, আপনি নিশ্চিন্ত, কাম, চুপচাপ ঈশ্বরের উপরে নির্ভর করে দিয়েছেন। বি মাল্টিপ্লাইড টু ইউ
এবং এটা একটু খালি থাকবে না, এই আজকে একটু ভয় করলাম, ও ভয় আসছে, ও ডাক্তার এইটা বলেছে, না না না, ও টাকা নাই, এইটুক ভয় না, ভয় কোনোদিন থাকবে না। এবং আস্তে আস্তে আরো বৃদ্ধি, আরো বৃদ্ধি, আরো চাই। সাধু দাউদ দেখেন তিনি কি বলেন, 116 গীত 12 পদ, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি। কাকে কাকে ঈশ্বর মঙ্গল করেছেন এই জুমে? হাত তোলেন। অনেকে, আমি জানি মঙ্গল করেছেন। এখন এই মঙ্গলের পরিবর্তে আপনি কি ফিরাইয়া দেবেন? আপনি বলবেন, ও আমি এখন উপবাস করি, ও আরো অনুগ্রহ যেন পেতে পারি, উপবাস করি, আরো একটু মানে বেশি বেশি প্রার্থনা করি। না, আপনি ভালোবাসেন যিশুকে, ভালোবেসে যে যাকে ভালোবাসে সে চায় যেন তার সঙ্গে সর্বক্ষণ থাকে, তাই না? এম আই রাইট অর এম আই রাইট? তাই না? Amen. আপনি যদি কাউকে ভালোবাসেন তার সঙ্গে যেন একটু কথা বলতে পারলে কত ভালো লাগে, এই একটু হাঁটছি কথা বলতে পারলে ভালো লাগে, লাগে না নাকি? মনে হয় যেন ভালোবাসাটা আপনার একেবারে হৃদয়ে লিখে দিয়েছে, এরকম হয় কি? হয় না হয় না? কারো মাইক খোলো, শুনি, নাহলে আমি কেমন করে বুঝবো হয় হয় কি প্রচার হয় করবো? হয় যখন আপনার Yes, সাথে আমরা Mama, ছিলাম yes. খুব হয়তো হয় তাহলে একদমই তাহলে সেখানে বলছে কি যে তার পরিবর্তে কি ফিরাইয়া দেবে? হ্যালো দাদা, হ্যাঁ, আমি শিউলিয়ানা দাদা। আমার আমার অনেক অনেক উপকার, অনেক অনেক আমি শান্তিতে আছি এবং হ্যাঁ, আর্থিক ধন্যবাদ। সব দিক দিয়া। আমেন, আরো শান্তি থাকবে। শিউলি আনোয়ার, এটা অনেক এখন আর বলবো না, কিন্তু প্রভু তাকে নিয়ে এসেছেন। এখনো তার অনেক অসুবিধা আছে, কিন্তু সে রীতিমতন কথা শুনে। বুঝতেই পাচ্ছেন যে সেখানে তাকে অনেক বাধা পাড়িয়ে আসতে হয়। যাই হোক, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দেব? আমি পরিত্রাণের পান পাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকি। দেখলেন? আরো নেব, আরো নেব, আরো নেব। আপনি যদি বলেন, ও আমি আশীর্বাদ পেয়ে গেছি আর দরকার নেই, ভুল, ভুল। আরো নেব। এবং এইটা করতে গেলে তারপরে অ্যাম্প্লিফাইড বলছে, নলেজ অফ গড অ্যান্ড অফ জিসাস আওয়ার গড। মানে আপনাকে তো জানতে হবে আপনি কাকে ভালোবাসছেন, আপনি কাকে ভালোবাসছেন তার সম্বন্ধে জানতে হবে না? সে কি আসলে ভালোবাসার পাত্র, নাকি আপনি মানে তাকে ভালোবাসলেন তারপরে দুদিন পরে আপনাকে বলবে, যাও চলে যাও, আর ভাল লাগে না। এটা জগতে অনেক সময় হয় ছেলে মেয়েদের ব্যাপারে, কিন্তু ঈশ্বর আপনাকে কোনোদিন ছাড়বেন না। আপনাকে এমন ভালোবাসে বেসেছেন যে আপনার হৃদয়ের ভিতরে তিনি ঢুকে গেছেন, ওখানে আর তিনি হৃদয়ের ভিতরে কপালে সব জায়গায় লেখা রয়েছে তার নাম। আপনি টোটাল একটা যিশু। যদি বলি আপনাকে, আমি জানি এইটা অনেককে গ্রহণ করতে খুব কষ্ট হয়, এমনকি বাংলাদেশের অনেক পাস্টররা বলছে এটা নিরাময় শিক্ষা না। যিশু যদি আপনার মধ্যে থাকে আর সাধু পৌল যদি বলে আমি মরে গেছি, তাহলে কে জীবিত? কে জীবিত? আপনি? কি মনে হয় কে জীবিত বলেন? যিশু জীবিত আমাদের মধ্যে। যিশু জীবিত। আমরা মরে গেছি, যিশু জীবিত। আমরাও তাহলে টোটাল আপনি একটা যিশুময় হয়ে গেছেন। ঈশ্বর ভালোবাসাময়। মাটি যেমন একটা পুরো মাটি, ঈশ্বর পুরো ভালোবাসা। সেই ঈশ্বর যদি আপনার মধ্যে থাকে, আপনি একটা পুরো ভালোবাসা। তখন আপনি ভালো ঈশ্বরকে এত বাসছেন যে তার সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত। তখন এটা আপনার আর কোনো ডিউটি না। অনেক ভালোবাসায়, জগতের ভালোবাসায় অনেকের ডিউটি আছে, যে জাস্ট একটু ডিউটি করলাম, ঠিক আছে, ও একটা ফোন দিতে হয়, দিলাম, ও আচ্ছা ঠিক আছে, বা একটু এই দেখা হলো, একটু হাই, এই, বা হয়তো কোনো কিছু স্বার্থ উদ্ধার হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, বাই বাই, এরকম। কিন্তু ঈশ্বরের ভালোবাসা কখনো আপনারা বাই বাই বলবে না। জগতের লোকরা এরকম হাত উঠিয়ে বলে বাই বাই, কিন্তু ঈশ্বরের লোকরা বলবে না, ঈশ্বর কোনোদিন বলবে না। এখন কেন বলবেন? কারণ দেখেন কিভাবে মেশাচ্ছে আপনাকে, আমাদেরকে কিভাবে মেশাচ্ছে।
আপনি তার মাংস আপনাকে দিচ্ছে, রক্ত দিচ্ছে। এটা কিন্তু মানে এই যে চিংড়ি মাছ রেখা সেইটা না। এটা হচ্ছে যে আপনার সঙ্গে আমাদের সঙ্গে যিশু মিশে যাওয়ার জন্য এমন তার মানে উদ্বিগ্নতা বা মানে তিনি বেশি টেন্স আপনাদের থেকে, তা জানেন? আপনি কোনো কিছুতে টেনশন করেন, যিশু বলে কি আপনি কোনো অসুস্থ হলে যিশু সবচেয়ে বেশি কষ্ট পায়, তা জানেন? শয়তান যদি আপনাকে অভাবের ভিতরে ফেলে, যিশু সবচেয়ে বেশি কষ্ট পায়। জানেন কেন? জানেন, জগতে দেখবেন যদি কেউ কাউকে সত্যিকারে ভালোবাসে, সেই অপর পক্ষ যদি সে একটু কষ্ট পায়, বেশি কষ্ট পায় যে তাকে গভীরভাবে ভালোবেসেছে। কি এটা কি সত্য? বোঝাবার জন্য আগে বলছি, এটা কি সত্য? আপনাদের কি মনে হয়? সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ সত্য, সত্য। হ্যাঁ, এটা সত্য, সত্য। চির সত্য, চির তাহলে সত্য। তাহলে আপনি দেখেন এই যে ভালোবাসাটা, আপনি যদি এটা বুঝতে পারেন, আপনি টাকা নাই, আপনার অসুস্থতা, আপনার প্রবলেম, যিশু সবচেয়ে বেশি চিন্তিত। যিশু চিন্তা করেন না কিন্তু, কারণ তিনি ঈশ্বর, তার হাতে সব ক্ষমতা। তিনি আপনাকে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। তিনি বলেন যে তুমি আমাকে যিশু নামে ডাকো, তুমি আমার মাংস এবং রক্ত ভোজন করো। বাইবেল বলে, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 8 পদ, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। চিন্তা করতে পারেন প্রভুর ভোজটা কি? কারো সাধ্য নাই, আপনার সামনে তিনি রেখে দিয়েছেন। এইটাই হলো আপনাকে জানতে হবে, নলেজ, জ্ঞানটা থাকতে হবে। নলেজ কার? ঈশ্বরের নলেজ এবং প্রভু যিশুর, যেটা অ্যাম্প্লিফাইড। এই যে পড়লাম 2 পিতর কত, বলেন কত পড়লাম? কি পড়লাম নাকি না পড়ি নাই? 2 পিতর 2 অধ্যায় 1 পদ পড়েছিলাম। হ্যাঁ, বাংলাটা পড়া হয়েছে, ইংলিশটা পড়েননি, পড়া হয়নি। কেন? আমি যে পড়লাম যে ইংলিশটা অ্যাম্প্লিফাইড পড়লাম, আচ্ছা, আমি তো এটা ইংলিশ পড়লাম তো অ্যাম্প্লিফাইড, নাকি বোঝে নাই? আচ্ছা, তাহলে আবার পড়তে হবে। 2 পিতর, নলেজ অফ গড, এই যে বললাম, এক অধ্যায় 2 পদ, অ্যাম্প্লিফাইড। মে গ্রেস মানে গডস ফেভার এন্ড পিস, এটা কি ব্র্যাকেটে লিখেছে, হুইচ ইজ পারফেক্ট ওয়েলবিং, অল নেসেসারি গুড, সব ভালো, সব ভালো, গুড, অল স্পিরিচুয়াল প্রসপারিটি, আত্মিক সবভাবে উন্নতি, এন্ড ফ্রিডম ফ্রম ফিয়ার্স, কোনো ভয় টয় নেই, and agitating passions and moral conflicts be multiplied to you in the full personal, precise and correct knowledge of God. সঠিক শিক্ষার মাধ্যমে আপনি যেন ঈশ্বরের কে বুঝতে পারেন এবং যিশু কে বুঝতে পারেন। সঠিক শিক্ষা, এটা দেখেন, আমি বলি যে মাঝে মাঝে সঠিক শিক্ষা বলি, এটা বাইবেল বলতেছে, এটা আমি বলি। এখানে বলছে প্রেসাইজ এন্ড কারেক্ট নলেজ অফ গড। দেখলেন? তাই প্রভুর ভোজ সম্বন্ধে মানুষের জ্ঞান না থাকার জন্য তারা খুব ভয় পায়, কিন্তু প্রভুর ভোজের মাধ্যমে যিশু আপনার ভিতরে যে আছে, কলসীয় 1 অধ্যায় 27 পদ, আমি যদি বলি যিশু আপনার মধ্যে আছে, আপনি বিশ্বাস করলেন, ঠিক আছে, আপনি মনে করলেন যিশু আমারে ভালোবাসে, ঠিক আছে। এখন আপনি যদি ভালোবাসে তার সঙ্গে যদি সম্পর্ক না করেন, তাহলে কি ভালোবাসা হবে? এই সম্পর্কটা কমপ্লিটলি এই প্রভুর ভোজের মাধ্যমে। আপনি তার মাংস খাচ্ছেন, তার রক্ত খাচ্ছেন। এইটা এমনই, এই জন্য বাইবেল বলে, যাকব 1 অধ্যায় 21 পদে,
যে সমস্ত কিছু ফেলে দিয়ে রোপিত বাক্য গ্রহণ করো। মানে এই যে বাক্য যেটা বলা হয়েছে যে তোমার সামনে আমি একটা খোলা দ্বার রাখলাম, যাহা রুদ্ধ করিতে করো সাধ্য নাই, আমি প্রভু হইতে যে সকল দয়া পাইয়াছি তার পরিবর্তে কি ফিরাইয়া দেব, আরো আরো নেব। যার জন্য আমরা প্রভুর ভোজ প্রতিদিন নিই। আরো আরো চাই, একটু চাই না, আরো চাই। কেন চাই? তাহলে কি লাভ হবে? কি সবচাইতে আমরা জানি যোহন 6 অধ্যায় বলেছে যে 63-64 পদে, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদেরকে যে সকল কথা কহিয়াছি তাহা আত্মা ও জীবন। আত্মা ও জীবন, তার মানে এর ভিতরেই তার আত্মা, প্রভু যিশুর আত্মা, প্রভু যিশুর জীবন এই রুটির ভিতরে এবং রক্তের মধ্যে আছে। আজকে সব কথা বলা যাবে না, তবে একটা কথাই বলবো যেটা মানুষে খুব ভয় পায়। প্রথম করন্থীয়টাই হলো বেশি করে বলবো। এটা হয়তো আরো কয়েকদিন বলবো, নতুবা আপনাদের ইসে ঢুকবে না। কারণ বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু বিশ্বাস বাড়ে। নতুবা আপনি যতবার শুনবেন ততবার আপনার বিশ্বাস বাড়বে। আর ওই একবার শুনবেন, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, কোনো লাভ হবে না। প্রথম করিন্থীয় দেখেন 10 অধ্যায় বলছে 16 পদে, এই যে ধন্যবাদের যে পানপাত্র, এইটা ঈশ্বরের সঙ্গে, খ্রিস্টের সঙ্গে সহভাগিতা কি নয়? তার মানে কি? যিশু ভালোবাসে, যে আপনি যদি কাউকে জগতে ভালোবাসেন তার সঙ্গে সময় কাটাইতে চান, তো বললেন আপনারা সময় কাটাইতে চান, চান না? তাহলে তার সঙ্গে যদি সময় কাটাইতে চান, যিশু যে আপনি জানেন যিশু আপনারে ভালোবাসে, আপনিও যিশুরে ভালোবাসেন। অনেকে বলে আমি যিশুরে অনেক ভালোবাসি। তো যিশুরে যে অনেক ভালোবাসেন প্রমাণ কই? প্রমাণ কই? যিশুরে, যিশু তো যে যারে ভালোবাসে সে কি কি করে তার কথাগুলা কিন্তু গিয়ে সবাইকে বলে। বলে আমি যা বলি আপনারা যদি নাম হয় সঙ্গে সঙ্গে আমার বলবেন যে না এটা ঠিক না, আমাকে একটু কারেক্ট করবেন, আমি কিচ্ছু মনে করব না। যে যারে ভালোবাসে তার গুণাবলী গাইতে পঞ্চমুখ। কি সত্যি? সত্যি? হ্যাঁ 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 Yes. সত্যি। হ্যাঁ সত্যি। Yes. আর নতুন নিয়মটা হইলো কি জানেন? এটা হলো সুসমাচার, মানে গুড নিউজ। এর মধ্যে কোনো ব্যাড নিউজ নেই। শুধুমাত্র ট্রান্সলেশনের অভাবে আর সঠিকভাবে ঈশ্বরের বাক্য পবিত্রতা না থাকার কারণে বোঝার জন্য মানুষ ভয় পায়, এবং ভয় পেয়ে কি হয়, যেই প্রভুর বোধের কথা বলা হয়, ওই যে আমার স্নেহের অস্টিন বলছিল একবার, এইটাই আমার খুব মনে পড়ে, যে আঙ্কেল যে মুহূর্তে প্রভুর বোধের কথা বললো গির্জাঘর ফাঁক খালি। তাই না অস্টিন বাবা? গির্জাঘর খালি। হ্যাঁ কারণ আঙ্কেল। চার্চ মানুষকে ভয় দেয়। কেন ভয় দেয় জানেন? কারণ তারা নিজেরা বাইবেলের অর্থ বোঝেন। তারা ওই একটা বাইবেল, একটা বাইবেল পড়েছে, এটা তো ট্রান্সলেশন। আপনাকে প্রথমে জানতে হবে যে অরিজিনাল হইল আপনার মানে অরামীয় ভাষা, অরামীয় থেকে ল্যাটিন, ল্যাটিন থেকে নতুন নিয়ম গ্রিকে, পুরাতন নিয়ম হিব্রু ভাষা, হিব্রু ভাষার থেকে হিব্রুকে বাংলা করা, বিভিন্ন দেশের ভাষা করা। ভুল তো কিছু থাকবেই, ইংরেজিতেও ভুল আছে। এইটার জন্য অনেক বাইবেল, যারা সত্যিকারের মানে ঈশ্বর থেকে নিযুক্ত, আবেদ এই কথাই বলি, কারণ আমি দেখি তারাই এইগুলো বলে, অন্যরা কেউ বলতে চায় না, কারণ তারা জাস্ট ইউনিভার্সিটি ডিগ্রি, দ্যাটস ইট। কিন্তু তারা বাইবেল খোঁজে, সময় নেয়। আপনি দেখেন যে প্রথমেই বলছে যে সহভাগিতা, সহভাগিতা করতে হবে প্রভু যিশুর সঙ্গে, নাইলে প্রভু যিশু আপনার প্রতি ইন্টারেস্টেড হবে কেন? একতরফা কি ভালোবাসা হয়? একতরফা ভালোবাসা হয় নাকি? হয় নাকি হয় না? No. হয় একতরফা? No.
একতরফা কোনোদিন ভালোবাসা হয় না, ওয়ান ওয়ে ট্রাফিক হয় না, ট্রাফিক মাস্ট বি টু ওয়েজ। ভালোবাসাটা মানে আমি আপনাকে যদি ভালোবাসি, মনে করেন আপনিও যে আমাকে ভালোবাসছেন তার প্রমাণ থাকতে হবে। আমি আপনাকে ভালোবাসার প্রমাণ দিচ্ছি, আপনারা করছেন আমি জানি। আমি আমার চোখের জল ফেলছি আপনাদের জন্য, যেন আপনাদের সর্বাঙ্গীন শান্তি থাকে, আপনাদের উপরে যিশুর রক্ত আরোপ করি। আমি শুনেছি আপনারাও আমাকে এত ভালোবাসেন, আপনারাও আমার জন্য প্রচুর প্রার্থনা করেন। এমনকি আমাকে অনেকে বলেছে আপনি যেন সুস্থ সবল শরীরে দীর্ঘ আয়ু লাভ করেন এবং আপনি যেন আমাদেরকে শিক্ষা দিতে পারেন, এ প্রার্থনাও করেন। তাহলে দেখেন এইখানে আপনার মধ্যে আমার মধ্যে একটা ভালোবাসা হয়ে গেছে। তাহলে যদি এই ভালোবাসাটা হয়, আমি আপনাকে ভালোবাসি বলে আমি চেষ্টা করি, হয়তো কোনো কোনো সময় যদি ট্রাভেল করি তাহলে অন্য কথা, নতুবা চেষ্টা করি যেন আমি জমে আসতে পারি। ঠিক ভালোবাসাটা এমনই একটা জিনিস যেটার প্রকাশ হয় মিলনের মাধ্যমে। যে যাকে ভালোবাসে সে তাকে একটু বেশি খাওয়াইতে চায়, বেশি যে ভালোবাসে সে একটু খাওয়াইতে চায়, আবার যে কেউই মানে কম ভালোবাসে না, কারণ ভালোবাসাটা সকলেরই সমান। এবং সে একটু বেশি খাওয়াতে চায়, বেশি কথা বলতে চায়, বেশি দেখতে চায়, বেশি মিশতে চায়, বেশি তার সঙ্গে সময় কাটাইতে চায়। এক্স্যাক্টলি ঠিক যিশুর সঙ্গে হলো এই অবস্থা, যিশুর সঙ্গে এই অবস্থা। আমার গতকালকে 6টার থেকে 9টা পর্যন্ত কোথার থেকে টাইম কেটে গেছে আমি নিজে বলতে পারবো, কারণ কালকেও আমি অনেক ব্যস্ত ছিলাম আমার এই জগতের কিছু কাজের জন্য। কিন্তু কোথা থেকে সময় কেটে যায় আই ডোন্ট নো। কারণ কি, এনজয় করতেছি, তার প্র্যাকটিস করি। এটা একদিন শেখাবো কি করে প্র্যাকটিস করতে হয় যিশুর মানে উপস্থিতি। সাবজেক্ট হবে মানে মানে হবে প্র্যাকটিস দ্য প্রেজেন্স, অথবা কাল্টিভেট দ্য প্রেজেন্স অফ জিসাস ক্রাইস্ট ইন ইয়োর লাইফ। অনেক বলতে ইচ্ছা হয় কিন্তু সময়ের তো আছে। তাহলে দেখেন এখানে হলো একটা সহযোগিতা। এখন এই যে প্রথম করিন্থীয় 23:11-23 থেকে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন। আমরা যিশুর কথা একটু পরে যাব, আজকে যাব না, আগে যাব হলো এই সাধু পৌলের কথা। এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করুন। এখন আপনি মুখে বলেন যিশু তোমারে আমি যা ভালোবাসি, কাজে কি যিশু তোমার কাছ থেকে আজকে এই তোমার মাংস না খাইলে হয় না, এই রক্ত কি দরকারটা কি, না খাইলাম, বোঝো না যে আমার ভয় লাগে। অথচ ওই যে প্রথম পিতর 1:2 যে আপনি কোনো ভয় লাগবে না, কারণ আপনি যার লাগে ভালোবাসা ভালোবাসা করেন তারে আপনার ভয় লাগে। আমার উত্তর দেন, নাইলে শিখতে পারবেন না। ভয় লাগে? না, 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 ভয় যারে লাগে না। ভালোবাসেন তার সঙ্গে আরো বেশি মিশতে চান। এখন যিশু মেশাচ্ছেন তার মাংস খাওয়াইয়া রক্ত খাওয়াইয়া। কেন? তারও কারণ আছে, কারণ এত বেশি ভালোবাসে। এই মাংসটা যদি আপনি খান, আপনি যা কিছু প্রয়োজন সব পেয়ে যাবেন, আপনার সুস্থতা, সবলতা, টাকা পয়সা যা আছে সব পাবেন। Amen. আর আর রক্তটা পান করলে কি হবে জানেন? যে রক্তটা পান করলেন আপনার রক্ত, দূষিত রক্ত সব বেরিয়ে যাবে। আর যিশুর রক্ত আস্তে আস্তে ঢুকতে আছে প্রতিদিন, ঢুকতে ঢুকতে ওই রক্তের মধ্যে কোনো ডাক্তারের কাছে গেলে ব্লাড টেস্ট করে। আপনি যদি এইটা বিশ্বাস করে খান তাহলে দেখবেন যে ডাক্তার ব্লাড টেস্টে কিচ্ছু পাবেন। আমি কি করি জানেন? যদি কখনো ডাক্তারের কাছে যাই, আমি আগে বলি, প্রভু দানিয়েলকে তুমি সিংহের মুখ বন্ধ করাইছ, তাইলে আমি তোমার রক্ত মাংস খাই, পান করি, খাই। সুতরাং এই ডাক্তারের মুখ যিশু নামে বন্ধ হইল। রক্ত কার রক্ত টেস্ট করে? আমার রক্ত না তোমার রক্ত?
আপনি তো রক্ত, আমার ব্লাড টেস্ট হবে, আপনি তো ভয়ে অস্থির। কার রক্তটা ডাক্তার টেস্ট করবে? বলেন বলেন বলেন, নাইলে শিখবেন না। এটা প্রচার না, শেখানো। কার রক্ত টেস্ট করবে? আপনার রক্ত? যিশু 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 প্রভু যিশুর যিশুর রক্ত প্রভু অসুখ হবে? যিশু ওই রক্ত অসুখ হবে? হবে কোনো না, ভয় নেই। হবে না। যিশুর রক্তে যদি অসুখ না হয়, তা আপনি এত ভয় পান কেন? আপনি বলেন প্রার্থনা করবেন, কালকে আমার ব্লাড টেস্ট আছে, আমি যেন রিপোর্টটা ভালো হয়, এসে আপনাদেরকে নিয়ে প্রভুর ধন্যবাদ দিতে পারি। কিরকম ভালোবাসেন! আহা! এটা হলো ওই যে জগতে একজন একজনের ভালোবাসে, কিন্তু তার কাছ থেকে খালি মানে তার একটু ভয়ও পায়, আবার স্বার্থ আদায় করতে চায়। এই হইলো ভালোবাসা। ভালোবাসা কোনোদিন স্বার্থ চায় না। প্রথম করিন্থীয় 13 অধ্যায় পড়ে দেখবেন, একটু স্বার্থ চায় না, খালি দিতে চায়। ভালোবাসা খালি দিতে চায়, ভালোবাসা কোনোদিন পাইতে চায় না। তা জানেন? সংসারে, এই জগতের সংসারে কেন অশান্তি হয় জানেন? কারণ একজন স্বামী বা স্ত্রী কেউ কেউ দিতে চায় না, খালি নিতে চায়। আর ওই যে যেদিন বললাম, আজকে কিন্তু আলোচনা করব, পুরো এই বুঝাবো না, কারণ এটা সময় নিয়ে বুঝাতে হবে। এটা একটা মানে জাস্ট বুঝিয়ে গেলে হবে না, অনেক গল্পের মাধ্যমে এটা আপনাকে বোঝাতে হবে যে আপনি তার মাংস খাবেন না, তার রক্ত খাবেন না, কিন্তু তার ভালোবাসাও বুঝবেন, আবার বলবেন যে হ্যাঁ আমি খুব ভালোবাসি। যিশু বলছেন যে তোমার কোনো অসুখ থাকবে না, কারণ তোমার ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ হইলো একটা, সেই গ্রুপের নাম হইলো ও, ওয়াননেস। তুমি আর আমি এক হয়ে গেছি, যোহন 17 অধ্যায় প্রার্থনা অনুসারে। আর এইটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অনন্ত জীবন শুরু হয়ে যাবে। যে মুহূর্তে আপনি যিশুকে গ্রহণ করলেন, রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আপনার অনন্ত জীবন, এটাকে গ্রিক ভাষায় বলে জয়ী, জেডোই, জয়ী শুরু হয়ে গেল। পুষও চলে গেল, আপনি আর তখন জগতের জ্ঞানে চলেন না। মনে করেন যে আপনি ডাক্তারের কাছে গেলেন, রিপোর্টটা খারাপ আসলো। আমার মতন বলবেন, ডাক্তার, ঈশ্বর জানে আমি সুস্থ, আমি জানি আমি সুস্থ, শয়তান জানে আমি সুস্থ, খালি তুমি জানো না। তুমি যে রিপোর্ট দাও, ওই রিপোর্ট কোনো রিপোর্ট না। কারণ আপনি যদি ডাক্তার নাও বলতে পারেন, নিজে নিজে মানে বাতাসে এসে বলবেন, ওই ডাক্তার মানে আপনার কথা পাওয়ার আছে। কারণ আমার শরীরে যিশুর রক্ত আছে, ওই রক্ত কোনোদিন অসুখ পাবে না। আমারও বলছিলাম, আমি আপনাদের সাক্ষ্য দিয়েছি যে 2022 সালে এসে আসার পরে আমার এই ডাক্তার বলে তোমার জন্য একটু কিডনিতে কেমন কেমন করে দেখি। তা ডাক্তারের অনেক সময় তো আর এত কিছু বলা যায় না, কিন্তু নিজে নিজে আমি বলতে থাকি ডাক্তারের উদ্দেশ্য করে। তারপরে আবার কয়েক মাস পরে পরীক্ষা করছে, বলে কি তোমার কিডনি এক্সিলেন্ট। আমি বললাম থ্যাংক গড যে এখন তুমি জানো। কেন? কারণ আমার সঙ্গে মানে আপনার সঙ্গে যিশু এমন সহভাগিতা। খালি বাইবেল পাঠ পড়লাম, প্রার্থনা করে হালেলুয়া ধন্য যিশু, না, দ্যাট ইজ নট এনাফ। একেবারে যে যারে ভালোবাসে তার সঙ্গে মিশে যেতে চায়, তাকে একটু না দেখলে মনটা খারাপ হয়, তার সঙ্গে একটু কথা না বললে মনটা খারাপ হয়। আপনি দেখবেন যে মানে যদি জগতের উদাহরণ দেই, জগতে যদি কেউ কাউরে ভালোবাসে, তখন সে বলবে যে তার গলা শুকাইছে, তার নাইলে মন শুকিয়ে গেছে। কিন্তু যিশুর লাগে ভালোবাসাটা ঠিক এইরকমই ভালোবাসা। একটু সময় প্রার্থনা না করতে পারলে, হালেলুয়া ধন্য যিশু না বলতে পারলে মনে হয় যেন গলা শুকায় যায়। এই জন্য স্মিথ উইগেলসওয়ার্থ বলে যে 8 ঘন্টা পর পর আমি বলি ঈশ্বরের গৌরব। আর সাধু দাউদ বলে 24 ঘন্টা প্রতি ঘন্টায় ঘন্টায় আমি তোমার স্তব করি, প্রশংসা করি। কারণ এত ভালোবাসা বুঝে গেছে।
এখন এই যে ভালোবাসা বুঝছে, দেখেন, এটা আপনি যদি স্মরণ না করেন, বলছে ইহা আমার স্মরণার্থে করিও, আপনি স্মরণ করবেন না। আপনি খালি প্রভুর ভোজ আসলে ওরে বাবারে খাই, কি প্রভুর ভোজ নিলে বোধহয় মারা পড়ে যাব। যদি মারাই পড়েন তাহলে যিশুর কাছে আসেন কেন? ঘরে বসে থাকেন, ঘরে বসেই মরেন। আর আপনার যদি অসুখ হয়, আপনি এসে প্রার্থনা চান, আপনি প্রভুর ভোজ খাবেন না, প্রভুর ভোজ দিয়ে সুস্থ হবেন না, তাইলে আপনি আর ডাক্তারের কাছে যান কেন? ঈশ্বরের ইচ্ছা, অনেকে বলে ঈশ্বরের যা ইচ্ছা তাই আমার জীবনে সিদ্ধ হবে। হ্যাঁ, আমি যদি, আর অনেকে বলে যে সে যদি ঈশ্বরের ইচ্ছা হয় ভাড়া বাড়িতে থাকে, ঈশ্বরের ইচ্ছা হইলে ঈশ্বর তারে বাড়ি দেবে, ঈশ্বরের ইচ্ছা হইলে ঈশ্বর তারে বাঁচাইয়ে রাখবে, ঈশ্বরের ইচ্ছা হইলে তারে সুস্থ রাখবে, ঈশ্বরের ইচ্ছা হইলে তারে টাকা দেবে। কেন এই কথা বলে জানেন? কারণ সে ওগুলো শিখছে। কিন্তু সে শেখে নাই তৃতীয় যোহন 2 পদ, কেউ পড়ো, শেখে নাই তৃতীয় যোহন 2 পদ, পড়ো পড়ো পড়ো। পাঠ করছি। প্রিয়তমেরা প্রার্থনা করো। হুম। প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। আমেন। তাহলে এখন আপনি যদি বাড়ি না থাকেন, আপনার যদি বাড়ি ভাড়া দিতে হয়, এখন আপনি যখন রিটায়ার করবেন, তখন আপনি বাড়ি ভাড়া দেবেন কোন জায়গা থেকে? আপনি বলবেন আপনি কিছু টাকা জমাবেন, খুব ভালো কথা, কিন্তু টাকা তো জমাইলেন। আপনি জানেন আজকে যে টাকার দাম 1 টাকা আছে, 10 বছর পরে 1 টাকার দাম হবে 4 আনা, 25 নয়া পয়সা। তখন তো আপনার অনেক টাকা লাগবে, আপনার টাকা তো শেষ হয়ে যাবে। আপনার শরীর ভালো না, আপনি বললেন ঈশ্বরের ইচ্ছা হইলে আপনি সুস্থ হবেন, ঈশ্বরের ইচ্ছা হলো সুস্থ থাকো, কিন্তু আপনি বলেন ঈশ্বরের ইচ্ছা, তার মানে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন। কিন্তু আপনি বলেন আমি খুব ভালো খ্রিস্টান, বাপ্তিস্ম নিয়েছি এবং আমি যিশুরে অনেক ভালোবাসি, একটুও ভালোবাসেন না। এগুলো হলো যে জগতে অনেক দেখবেন স্বামী স্ত্রী বা এরকম, এরা করে কি জানেন, বলে খুব ভালোবাসে, কিন্তু আসলে তাদের ভিতরে ভালোবাসা নাই। ভালোবাসা তারা বোঝেই না। অনেককে ভালোবাসা বোঝে না, অনেক বাবা মা বলে আমি আমার সন্তানরে ভালোবাসি, সন্তান বলে বাবা মারে ভালোবাসি, আসলেও তো অনেক পরিবারই বোঝে, অনেক পরিবারই বোঝে না। কিভাবে বোঝে না দেখবেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। কারণ ঈশ্বর আপনাকে এইরকম স্বাবলম্বী করেছেন, এবং এগুলো সব প্রভুর ভোজের মাধ্যমের কথা। আমি বই লিখেছি, কিন্তু এই কথাগুলো এত বিস্তৃত ভাবে লিখি নাই। কিন্তু কিভাবে আমি আপনাকে বোঝাচ্ছি ঈশ্বর আপনাকে কিভাবে ভালোবাসেন। কোন বাবা মা যাদের একটু বুদ্ধিজ্ঞান আছে, তারা এমন ভাবে, মানে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে প্রার্থনা করে তাদের জীবনকে, ঈশ্বরের যে বলবে যে এই টাকা পয়সা বাড়ি ঘর একটাও আমার না, যেগুলো আমি বলি আমি সেগুলাই প্রচার, এবং সেইভাবে প্রভু তুমি আমাকে জ্ঞান দাও টাকাটা জমানো, এবং এমন ভাবে করবে একটা শেষে যে তার বাড়ি থাকবে, তার এই থাকবে, সবকিছু থাকবে, যেন শেষকালে তার সন্তানদের উপরে নির্ভর না করতে হয়। কিন্তু অনেক বাবা মার আমাদের কনসেপ্ট কি, ও সন্তানের ঘরে রয়েছে, তারপরে সন্তান দেখতে পারে না। কারণ কি, সন্তান কেন দেখতে পারে না? আমরা শুধু সন্তানকে দোষ দিই, কিন্তু কেন দেখতে পারে না? আপনার ছেলে মনে করেন সে অন্য আর একটা মেয়ে আসে, তখন তাদের একটা সংসার, তারা তো চাইবে যে তাদের সন্তানদের জন্য তারা যেন টাকা পয়সা কিছু জমিয়ে দিতে পারে। তখন আপনি যদি সেই সংসারে থাকেন, আপনি হবেন একটা বাড়তি রেসপন্সিবিলিটি। আপনার মেয়ে যদি বিয়ে দিলেন, জামাই জামাই বলবে যে ঠিক আছে করো, এত কেন? কারণ সে টাকাটা আয় করতেছে বেশি। আপনার হাতে এমন থাকবে যে আপনার কাছে আপনি সন্তানদেরকে দেবেন, সন্তানদের কাছ থেকে কিছু নেবেন না। এই যদি না হয়, তাহলে আপনি কোন ঈশ্বরের আশীর্বাদই জীবনে বোঝেন, আপনি বোঝেননি। আপনি এই জন্য প্রভু খান, আপনি ঈশ্বরের আশীর্বাদই বোঝেন না। আপনি বলেন কেউ তো আমার শিখায়নি, হ্যাঁ এখন শিখতেছেন।
কারণ ওই জন্য বলছে দ্বিতীয় পিতর 1 অধ্যায়, নলেজ অফ গড, ঈশ্বরের জ্ঞান। ঈশ্বর বলছে যে তুমি তৃতীয় যখন 2 পদে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত, সুস্থ, সবল সবকিছু থাকো। তারে বলে নাই যে আচ্ছা তুমি 60 বছর পর্যন্ত সুস্থ থাকো, তারপরে তুমি তোমার ছেলের ঘরে যাও, তারপরে ছেলে দেখে না, আপনি বলবেন ও ছেলের দোষ, ছেলে দেখতে পারে। কেমনে ছেলে দেখবে? তারও তো একটা সংসার। ও মেয়ে মেয়ে দেখে না, তারা ছেলে মেয়ে কি এইটুকু করতে পারে না? সমালোচনা করতে আমরা একেবারে মানে ওস্তাদ। কিন্তু সেই বাবা মা এত নির্বুদ্ধি যে তারা তাদের সময় থাকতে তারা গিয়ে খাওয়া দাওয়া করছে, টাকা পয়সা জমায় নাই, অন্য কিছু করছে, ফুর্তি করছে, ইত্যাদি করছে, হয়তো বেড়াতে গেছে, বা টাকা চেয়ে এরকম না থাকলে সেই রকম ভাবে কি করে নাই, যার জন্য তাদের নাই। কারণ তারা ঈশ্বরীয় জ্ঞান পায় নাই, তারা প্রার্থনা করে নাই। প্রভু, যেমন আমি করতাম যখন আমি চাকরি করতাম, হাঁটু গেড়ে প্রথমে বলতাম, প্রভু এই টাকা কে দিয়েছে? আমি না, তুমি দিয়েছো। তখন কিন্তু আমি এইরকম ঈশ্বরের পথে না, কারণ আমার একটা, আমি বড় পোস্টে চাকরি করতাম, আমার একটা কেবিন ছিল, দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে প্রথমে টাকাটা নিয়ে এইভাবে দিতাম, প্রভু এই টাকা আয় করার যোগ্যতা আমার নাই, এই টাকা তুমি দয়া করে দিয়েছো, এই টাকা আমার না। আমার থেকে কত শিক্ষিত লোক আছে পৃথিবীতে, তারা এই টাকা আয় করতে পারে। চোখের জলে প্রভুকে ধন্যবাদ দিয়ে, প্রভু এই টাকার থেকে আমি তোমার 10 ভাগ রেখে 90 ভাগ তোমার কাছ থেকে ভাগ ধার করে নিলাম। মানে আমার টাকা ধার করে নিলাম, তুমি এতে আশীর্বাদ আমাকে করেন নাই, আশীর্বাদ করেন নাই। শিখুন কিভাবে প্রার্থনা করতে হয়। প্রার্থনা করতে জানেন না, প্রার্থনা করেন না, যার জন্য আপনার পরিবারে অভাব অভাব অভাব। আপনার থাকবে এমন বাড়তি টাকা যে আপনি আপনার সন্তানকে দিতে পারবেন, অন্য মানুষকে দিতে পারবেন, অনেককে দিতে পারবেন। কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে খালি এই যে, হ্যাঁ আসছি। হৃদয়বাবু একটা কথা বলতেন, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু কাক কোনোদিন চিরস্থায়ী ভাবে সেইখানে থাকে না। যার জন্য আজকে আমাদের এই মানে খ্রিস্টিয়ান সমাজে শুধু মানে পঙ্গু করার সবচেয়ে বড় উপায় হলো খালি মানুষকে দাও, রিলিফ খালি দাও। কখনো শেখানো হয় না যে তুমি মানুষকে দাও। বাইবেলের বাইবেল বলে আপনি মানুষকে দেবেন। বাইবেল বলে আপনি যদি নতুন জন্ম হয়, আপনি আপনার পাড়া বা কমিউনিটি বলেন, সেই কমিউনিটিরে আপনি খাওয়াবেন, গরিব দুঃখীদের আপনি খাওয়াবেন, মানে আপনি জাতিতে কন্ট্রিবিউট করবেন, আপনি স্কুল কলেজ তৈরি করবেন, আপনি নিজে সেখানে খ্রিস্টিয়ান স্কুল কলেজ হবে, জগতের না। বাইবেল বলে তাই। আপনি শপিং মল কিনবেন, আপনি বিরাট প্লাজা বিল্ডিং কিনবেন, সেখানে দোকান ভাড়া দেবেন, অফিস ভাড়া দেবেন, সেই টাকা দিয়ে আপনি যিশুর জন্য গৌরব করবেন, নিজের জন্য প্রয়োজন মেটাবেন, নিজের টাকাও নিজে জমা হবে। দ্যাটস দ্য বাইবেল। এইটাই বোঝেন। আর যার জন্য প্রভুর খোঁজ পাইলে তো আরো ভয়, কারণ ভালোবাসতে চান না। প্রভু তোমারে আমি স্মরণ করি, হ্যাঁ প্রভু স্মরণ করি, কিন্তু স্মরণ করে বলতেছে কি? এখানে কি বললো? বললো যে ধন্যবাদ করো, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। না না, ওইটা আমার জন্য না, আমি তোমারে স্মরণ করি কিন্তু ওই দূর থেকে। এই পদের ভালোবাসা আমি কোনোদিন ভালোবাসাবো। এই জন্য সংসারে অনেক সংসারে অশান্তি, কারণ তারা আসলে কেউ কাউরে সত্যিকারে ভালোবাসে না। মুখে মুখে খুব ভালোবাসে। ভালোবাসাটা 3 রকম গ্রিক ভাষায়। আমি প্রথমটা বলবো না, ওটা হলো মানসিক, এরস। ফিলিও, ভালোবাসি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালোবাসি, হ্যাঁ রক্সি আমি তোমারে ভালোবাসি, প্রতীক আমি তোমারে ভালোবাসি, হাফিজ আমি তোমারে ভালোবাসি। প্রমাণ কি? প্রমাণ কি?
অ্যাটলিস্ট আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ না করতে পারেন, আপনি যে প্রার্থনা করেন এইটাই হলো আপনার প্রমাণ যে আপনি আমাকে ভালোবাসেন। প্রার্থনা করছেন, আমি প্রার্থনা করছি, চোখের জল ফেলছি, ভালোবাসি। যিশু বলেছেন যে মুহূর্তে আপনি চোখের জল ফেলবেন তিনি সঙ্গে সঙ্গে আপনার চোখের জল মুছাইয়া দেবেন, বাইবেল বলে তাই। তোমার ক্রন্দনের রাত শুনিবা মাত্রই তিনি তোমার চোখের জল মুছাইয়া দেবেন, তিনি উত্তর দেবেন। তাহলে আপনি তারে স্মরণ করবেন, কিন্তু আপনি বলবেন ও প্রভুর ভোজ খেলে বোধ হয়, কারণ আপনাকে এইভাবে শেখানো হয়েছে, আপনার দোষ না। প্রভুর ভোজ হলো একটা বিরাট আশীর্বাদ। আপনি মানে যিশুকে ভালোবাসেন তার প্রমাণ, আর যিশুর সঙ্গে আপনি মিশে যাচ্ছেন। যিশু আমি তোমারে ভালোবাসি এমন ভাবে, যিশু আপনারে ভালোবাসেন এমন ভাবে যে যিশু আপনার ভিতরে থাকেন, যিশুর ঠিকানা আপনি। যিশু বলে যে তোমার মানুষের পুরান মানুষ মরে গেছো, আমি তোমার মধ্যে জীবিত। তুমি যখন প্রার্থনা করবে, তুমি প্রার্থনা করবে না, আমি প্রার্থনা করব। আর আমি প্রার্থনা করলে যিশু নামে যেই মুহূর্তে কবা, পিতা একবারে সবকিছু দিয়ে দেবে, কারণ বাবা তোমারে ভালোবাসে। যোহন 16:23। আমেন। Amen. Amen. এই হলো প্রভুর ভোজের ভালোবাসা। কিন্তু আমরা প্রভুর ভোজ বুঝি না, খালি হলো যে কেউ অযোগ্য রূপে গ্রহণ করে। এইটা হয়তো আজকে বলতে পারবো না, এটা বলবো আপনাকে, কারণ তারা তো ওই যে সীমিত জ্ঞান। খালি এইটুকু বলি, ইংরেজিতে হলো যে কেহ, মানে হি হু ইটস অ্যান্ড ড্রিঙ্কস আনওয়ার্দিলি। এখানে যদি ইংরেজির গ্রামার না জানে সে একটা অপদার্থ। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু হি হি হলো প্রোনাউন, ইট আর ড্রিঙ্ক হলো ভার্ব, আনওয়ার্দিলি হইলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রোনাউনের সঙ্গে যায় না, যায়? যারা ইংরেজি জানেন বলেন, গ্রামার যারা জানেন, যায়? No. অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে দোষী করেন। হৃদয়বাবু বলতেন আমার শিক্ষিত মানে কার্যকারী দরকার। কারণ কি? শিক্ষিত বলতে কি খালি জগতের শিক্ষা না, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যারা শিক্ষা দেয়। কারণ সেই শিক্ষা দিলে কি হবে দেখেন, 1 করিন্থীয় 2 সেখানে এই যে সাধু পৌল বলছেন যে 4 পদে, আমার বাক্য প্রচার জ্ঞানের প্রচারক না। ওই যে জ্ঞান বলে যে কেহ অযোগ্য রূপে, কারণ ওই যে হ্যাঁ আপনি পাপ করছেন, এই করছেন, আসুন আমরা কাঁদতে থাকি। কেমন লাগবে আপনার? আপনার সন্তান যদি মনে করেন আপনার বাড়িতে কিছু লোক নিমন্ত্রণ করছেন, এখন তারা আসছে আর আপনার সন্তান কাঁদতেছে, বাবা মা আমি কি এই চেয়ারে বসবো নাকি আমি অন্য জায়গায় যাব? কেমন লাগবে? খুব ভালো লাগবে নাকি? বলেন বলেন বলেন, কথা বলেন, মাইক খুলে দাও, কথা বলেন। ভাল লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। মানে বাবা ছেলের সম্পর্ক এরকম হওয়ার কথা না। তাহলে একইভাবে আপনি যদি ঈশ্বরের কাছে গিয়ে খালি কাঁদতে থাকেন, আপনার পাপ 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 পাপ, ঈশ্বরকে বলে দেখ আমি তোমার জন্য মরছি, আমি বাবার কাছে প্রার্থনা করছি পিতা ক্ষমা করো। আপনি বলেন প্রথম বাণী, আমি বলবো, বলেন প্রথম বাণী, আমি ক্ষমা করছি, তারপরেও তুমি বিশ্বাস করো, তুমি যিশুরেই বিশ্বাস করো। তুমি মুখে খালি কও যিশু আমি তোমারে এত ভালোবাসি, আমি তোমারে বিশ্বাস করি, মিথ্যা কথা, পুরা মিথ্যা কথা। কারণ হি হু ইটস এন্ড ড্রিঙ্কস, এখানে কি বলছে? এই জন্য আত্মার, বরং আত্মারও পরাক্রমের বাক্য থাকলো। আত্মা মানে কি? পবিত্র আত্মা। পরাক্রম মানে কি? অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং থাকলে, অ্যানয়েন্টিং কি করে? এই অ্যানয়েন্টিং পরাক্রম কি করে জানেন? দেখেন যিশাইয় 10:23 মানে কি বলে যে পরাক্রমের মেয়েদের বৃদ্ধি পর্যন্ত। যিশাইয় 10 সামবডি, আমি বের করছি। যিশাইয় 10:27 27 পড়ো লাস্ট লাইন।
ওকে। তোমার লাস্ট লাইন, মেয়েদের বৃদ্ধি, মেয়েদের বৃদ্ধি। আচ্ছা, মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত জোয়ারি ভাঙিয়া যাইবে। জোয়ালি মানে কি? এই আপনার অসুস্থতা, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি। মেদ মানে কি? অ্যানয়েন্টিং, পরাক্রম। পবিত্র আত্মা হলো পরাক্রম। পবিত্র আত্মার সমস্ত ভেঙে চুরে চুরমার করে। আপনি গান গান না? পাপ তৃণ কুটা সম নাশ সমূলে। কে করবে? আপনার ভিতরে পাপ তৃণ কুটা সম, যত পাপ আছে, যত আছে, কে করবে? পবিত্র আত্মা করে দিচ্ছেন। আপনি এটা বিশ্বাস করেন, যিশু আমি তোমারে খুব ভালোবাসি। তাইলে যদি এটা না হয়, তাহলে যে কেউ অযোগ্য রূপে এটা বুঝতে তো হবে। কেন? আপনি কিভাবে প্রভুর ভোজ খান? আপনি যে মাংস খাচ্ছেন, আপনি যার ভালোবাসলেন, ভালোবেসে সে আপনার একটা, মনে করেন, এক কাপ কফি দিল। এখন আপনি কি বোঝেন যে এই কফির মধ্যে খালি কফি খাচ্ছেন না? কফি তো আপনি দোকানে গিয়ে পয়সা দিয়েও খেতে পারেন। ভালো করে বোঝেন, স্বামী স্ত্রীরাও বোঝেন যে কেন, যে কফির মধ্যে যে কফিটা সে বানাইছে, সে কফিটা সে কত চিন্তা করে বানাইছে, কতটুকু চিনি খাবে, কতটুকু দুধ দেব কিনা, নাকি ব্ল্যাক কফি করব, না কতটুকু কফি দেব। কেন? সেই যিনি বানিয়েছেন, মনে করেন যদি স্ত্রী বানায় বা স্বামী বানায়, যেই বানায়, সে কতটা চিন্তা করে আপনার জন্য। মনে করেন আপনি ঘুমিয়ে আছেন, এখন আপনাকে যেতে হবে হয়তো আগে। এগুলো আমার জীবনের ঘটনা। আমি এমন করতাম, একটু যেন আমার স্ত্রীর একটু ঘুমটা না ভাঙে। আস্তে আস্তে আমার সকালে ফ্লাইট, আমি ঢাকা থেকে খুলনা যাব 7টায়, 7:30টায় ফ্লাইট। এয়ারপোর্টে যেতে হবে আমাকে 6টা, 6:30টার মধ্যে। একটু যেন ঘুম না ভাঙে। ভালোবাসা কারে কম? শিখুন ভালোবাসা। আপনি যদি ভালোবাসেন কাউরে এইরকম ভাবে, এই যে যিশু যে এই যে মাংসটা দিচ্ছে, কিভাবে কষ্ট করে আপনার জন্য চিন্তা করে মাংসটা দিচ্ছে, আর আপনি বলেন আমি ভালোবাসি কিন্তু আমি মাংস খাবো না। ভালোবাসে কত কষ্ট করে তার শরীর থেকে রক্তটা বার করে, ওই দূষিত রক্ত না, এই পবিত্র আত্মার রক্ত, যে রক্তটা লিকুইড রক্ত স্বর্গে, সেইটা আপনারে দিচ্ছে। না না না, আমার দরকার নেই, আমি চলে যাই। খালি আপনি আপনার পাপের দিকে দেখেন। কেন পাপের দিকে দেখেন? পাপ তো অলরেডি প্রভু ক্ষমা করে দিয়েছেন। আর আপনি যদি ভুলও করেন, আপনি সোজা প্রভুরে বলবেন যে প্রভু তুমি আমারে ক্ষমা করো, হয়ে গেল। কিন্তু ওই ভুলের মধ্যে থাকেন না। এটাই হলো মানে, যে আপনি যে মন পরিবর্তন করছেন, যে আপনি উত্তর দিকে যাচ্ছেন। আপনি মনে করেন আমি উত্তর দিকে যাব না, আমি ঘুরে আসবো, ঘুরে এসে আমি দক্ষিণ দিকে যাব, তখন আপনি আর উত্তর দিকে যাবেন না। এইটাই হলো মানে মন পরিবর্তন। আপনি যে পাপ করতেন, আমি বলি না আপনি পাপ নিয়ে প্রভু ভোজ নিতে পারবেন, কখনো না। কিন্তু আপনি মনে করেন ভুল হয়েছে, পাপ করছে, আপনি আজকে 10টা পাপ মিথ্যা কথা কইছেন, কথার কথা আপনি বলেন নাই, কিন্তু আমি উদাহরণ দিয়ে বলছি। প্রভু, আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছি, দেখবেন আপনার 1 সপ্তাহের মধ্যে একটা মিথ্যা কথা কমছে। করতে করতে এমন একটা দিন আসছে যখন আপনি আর মিথ্যা কথা বলতে পারেন। কিন্তু আপনি যে তার মধ্যেও মনে করেন 6টা মিথ্যা কথা কইছেন, এটাও যে আপনি যদি বলেন প্রভু তুমি আমারে ক্ষমা করো, প্রভু ক্ষমা করে দিছি। আপনার কোনো ভয় নাই প্রভুর খোঁজ নিয়ে, বরং আপনি যিশুর ভালোবাসা বোঝেন না, তাকে স্মরণ করেন না, কিন্তু তো মুখে মুখে আমি তোমারে ভালোবাসি। এই জন্য অনেক স্বামী স্ত্রীর পরিবারে গন্ডগোল হয় কেন জানেন? আমি মুখে মুখে খুব ভালোবাসি, কিন্তু কার্য নাই। যদি ভালোবাসেন, আপনি কি করবেন? তার সঙ্গে সময় কাটান, তার সঙ্গে একটু ঘুরবেন, তার সঙ্গে কথা বলবেন, তাকে একটু মানে যিশুকে জড়িয়ে ধরবেন, যিশুকে একটু জড়িয়ে ধরবেন, যিশুর সঙ্গে একটু কথা বলবেন। তিনি আপনাকে বলেন পরম গীতে, আমি তোমাকে চুমা দিতে দিতে মানে ব্যস্ত হয়ে গেছি, এত ভালোবাসে। পরম গীতে এক পড়ো, 1 অধ্যায় 1 পদ, 1-2 পদ। আমি আমার কথা বলছি না, ঈশ্বরের বাক্য দিয়ে বলছি।
পড়ো পড়ো পড়ো, এইটা বলে আজকে এইটুকু শেষ করি, তারপরে বোঝাবো, কারণ একেবারে ভালো করে বুঝিয়ে দিতে চাই যেন আপনার সব প্রভুর ভোজ সম্বন্ধে আপনার ভিতরে যেন কোনো রকম কোনো সন্দেহ না থাকে। পরম পিতা এক অধ্যায় 2 পদ। তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন, কারণ তোমার প্রেম দ্রাক্ষারস হইতে উত্তম। দেখলেন, আমেন। তিনি আপনাকে এত ভালোবাসেন, তিনি খুশি হচ্ছেন আপনি তার রক্ত মাংস নিচ্ছেন। ওহ ওয়াও, তখনই তিনি ইন্টারেস্টেড হন যে কি করে আমার সন্তান, আপনি চান আপনার সন্তান ভালো থাকুক, সন্তানরা যেন থাকে ডালে ভাত কি দুধে ভাতে, কি একটা কথা আছে। আর তিনি বলেন তুমি থাকো দুগ্ধ মধু প্রবাহী দেশে, দুধও থাকবে মধুও থাকবে, তেতো থাকবে না। শয়তান আপনাকে লেবু ছিঁড়ে মারে, তিনি আপনাকে লেমোনাইড মানে শরবত বানিয়ে তিনি আপনাকে দিচ্ছেন। আমেন। সাধু দাউদ বলেন তোমার বাক্য মধু অপেক্ষা মধু। দেখেন, বার করতে পারেন কে, যে তোমার বাক্য মধুর অপেক্ষা মধু, 7 বার পরিষ্কৃত, সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। আর এটা হলো আপনার গীতসংহিতা 12 অধ্যায় 3 পদে। আর তারপরে মধু অপেক্ষা মধু, বার করো তো গীতসংহিতা 119 নাকি, যে মধু অপেক্ষা মধু। লোকে যেমন মহালুট পাইলে করে, কে তনুশ্রী কি বলবে, পড়ো 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 তনুশ্রী, যে পাবে পড়ুক, পড়েন পড়েন। গীতসংহিতা 12-6 পদ, সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য তা এটা আমি পড়েছি, কিন্তু মধু অপেক্ষা মধু, লোকে যেমন মহালুট পাইলে তাহা করে, সেইটা। তোমার বচন 119-এর 103, হ্যাঁ 104। তোমার বচন সকল আমার তাম্বুতে কেমন মিশ্র লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। দেখলেন, তিনি আপনারে মধু খাওয়াইতে চান, কিন্তু আপনি খাইতে চান তিতা। শয়তান আপনারে খাওয়াইছে বলে বলে খবরদার, এই মানে প্রভুর ভোজ মধু, এটা খাবা না। আপনি খান না, এই জন্য আপনি অসুস্থ থাকেন, এই জন্য আপনার টাকা পয়সা থাকে না, এই জন্য আপনার ঘরে অশান্তি, এই জন্য আপনার ঘরে নাই, শান্তি নাই। আপনি নিজেও ভালোবাসতে জানেন না আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে, যার জন্য আপনারা এই ভালোবাসা থাকে না। একজন হয়তো, অনেক সংসার আছে যারা চুপচাপ কষ্ট করে সংসার করে যায়, কিন্তু এক একজনের অন্তরে থাকে অনেক কষ্ট। কি এম আই রাইট অর এম আই রাইট? আমি কি মানে বাস্তব কথা বলছি? রাইট। রাইট। আপনি যদি যিশুকে ভালোবাসতে পারেন, আপনি মানুষকে ভালোবাসতে পারেন। আর যিশুকে ভালোবাসলে, যিশুর সঙ্গে যদি সম্পর্ক করেন, খালি প্রার্থনা বাইবেল পাঠ তো আছেই, ওটা একটা পার্ট, প্রশংসা আর একটা পার্ট, প্রভুর ভোজও ইম্পর্টেন্ট পার্ট। কারণ এটা বিরাট মূল্য, যিশুর মাংস আপনাকে দিয়ে দিচ্ছে, আর রক্ত। স্মরণ করো আমি তোমার জন্য কি করেছি, আমি তোমাকে কতটা ভালোবাসি। আপনি স্মরণ করবেন না। বুঝতে পারলেন? কোনো প্রশ্ন আছে? এইটুকু পর্যন্ত, আজকে এইটুকুই যাবে, এর বেশি দিব না, কারণ আস্তে আস্তে এক একটা পদ দিয়ে দেব। প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই। ধন্য যিশু, আমেন আমেন আমেন, হালেলুয়া। মাথা ব্যথা নিয়ে এখানে কে এসছেন? কার মাথা ব্যথা আছে? দেখেন, আপনি মাথায় হাত দেন, মাথা ব্যথা চলে গেছে, যিশু নয়। কে সেই ব্যক্তি?
ধন্য যিশু। ধন্য যিশু। শরীর ম্যাজ করতেছে কার? মনে হয় যেন জ্বর জ্বর আসবে বা একটু ঠান্ডা ঠান্ডা ভাবে, এরকম কেউ আছেন নাকি? প্রভু আপনাকে সুস্থ করতেছেন। আছেন? একটু মেজ করে, কেমন কেমন লাগে, একটু ভাল লাগছে না, এরকম কেউ আছেন নাকি? ধন্য যিশু, বনশ্রী সুস্থ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, আমার মায়ের আছে। আমি সৌমির মা বলছি। ও, আমার মায়ের একটু সকাল থেকে এরকম হয়েছে। উনি ভালো হয়ে গেছেন? আর জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ, এখন অনেক ধন্য ভালো আছে। যিশু। এখন অনেক ভালো আছি। ধন্য যিশু, প্রেজ গড ফর এভারমোর। প্রভু হিলিং বিজনেসে থাকেন। গতকালকে বহু লোককে সুস্থ করেছেন, আজকেও সুস্থ করতেছেন। এই দাদা, প্রভু। হ্যাঁ, কালকে আমি অনেক অসুস্থ, মানে ওই যে পায়ের, যে আপনাকে বলছিলাম যে পায়ে এরকম ব্যথা হয়, শক্ত হয়ে গিয়ে ফেটে যায়। কালকে এত ব্যথা ছিল যে আমি পায়ে পাড়া দিতে পারছিলাম না, কিন্তু আপনি যখন প্রার্থনা করছেন তখনও আমি সুস্থ হই নাই। কিন্তু আজকে আমি সম্পূর্ণ সুস্থ। রাতে আমি হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলাম আর বলছিলাম, আমেন, দাদা আমেন। দাদা এত সুন্দর করে প্রার্থনা করে, আর সবাই সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়, আমি কেন দিতে পারতেছি না? প্রভু, তোমার কাছে আমি চাই, তোমার বাক্য দিয়ে 103-এর এই 3 পদ মানে এইভাবে পড়ে পড়ে তারপরে আমি রাত্রে প্রার্থনা করছি, আর ঈশ্বর আমাকে আজকে এত সুন্দর ভাবে মানে সুস্থ করেছেন, আর আমার কোনো ব্যথা নাই। আর একটা আমেন। আর একটা বিষয় দাদা, বাবুর বাবার হার্ট বলছে বাইপাস সার্জারি করার জন্য। আমি বিশ্বাস করি ঈশ্বর তাকে এই সার্জারি করতে হবে না। আমি এই জুমেও প্রার্থনা রেখেছি, আমিও প্রার্থনা করছি। এইগুলোই হলো অবিশ্বাস। এই যে বিশ্বাস করি যে ঈশ্বর হ্যাঁ, বিশ্বাস করো, একটুও বিশ্বাস করো না, একটুও বিশ্বাস করো না। জুমে প্রার্থনা রেখেছি, আরো কোন জায়গায় প্রার্থনা দিছো বলো? আমার কাছেও চাইলে প্রার্থনা, আর কোন জায়গায় প্রার্থনা চাইছো? আপনার কাছে তো রিপোর্ট পাওয়ার আগে বলছি। আর যিশুর বাক্য অনুসারে বলছে, যিশু বলছে, মানে রোমিও, সরি, মার্ক 11 অধ্যায়, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছো। তা আমি আমার কাছে ফোন করে প্রার্থনা চাইলা, বিশ্বাস করলা, পাইছো। এখনো আবার বলতেছে আমি জুমেও প্রার্থনা রেখেছি, আপনার কাছেও রেখেছি, আমি বিশ্বাস করি যে এইটা লাগবে না। অবিশ্বাস। ওই যে মার্ক 9 অধ্যায় পড়ে দেখো, আমি বিশ্বাস করিতেছি, যদি পারেন, যে বলছে যে আপনি যদি পারেন তাইলে আমার সন্তানকে সুস্থ করেন, যদি পারেন। হ্যাঁ, আমি বিশ্বাস করিতেছি, আমার অবিশ্বাসের প্রতিকার করুন। কারণ তুমি একদিকে বিশ্বাস করতেছো, আবার অবিশ্বাসও ভিতরে তোমার কাজ করতেছে। করে দিয়েছেন এই প্রভুর এই কাছে ক্ষমা চাও যদি উত্তর ঠিক মতন চাও, আর যদি উত্তর না চাও তাহলে এখন কথা বলতে থাকো, আর্গুমেন্ট করতে থাকো তোমার কথা, যে হ্যাঁ তুমি যিশুরে ভালোবাসো, আসলে ভালোবাসো। আমি ঈশ্বরের কাছে ক্ষমা ঈশ্বরের চাই। বাক্য তুমি মানো না। প্রার্থনা করে দিছি, তারপরে তোমার তো আর এইটা প্রশ্ন আর ওঠার দরকার নাই। তোমার আমি বলছি তুমি যাও ঢাকায় আসো, তুমি যে ডাক্তারের কাছে গিয়ে দেখো কি বলে। তুমি সেই কথা, তোমার সঙ্গে কথা হয়ে গেছে, আর তুমি বলতেছো আমি জুমে প্রার্থনা দিছি, হয়তো আরো কয়েক জায়গায় প্রার্থনা দিছো, তো কি করে প্রার্থনা উত্তর হবে? তুমি তোমার প্রার্থনা, আমার প্রার্থনার উত্তর যেন না হয় এইটার বাধা তুমি তোমার মুখ দিয়ে বললা। যাই হোক, সরি। এটা তোমার ব্যাপার। অনেকবার বুঝাইছি তোমারে, প্রায় তুমি এই সমস্ত ভুল করো। তুমি ডেসপারেট হয়ে যাও, মনে করো যে আমি যদি এইটা করতে পারি তাইলে বোধহয় প্রভু আমার সুস্থ করবে। কেন তুমি বিশ্বাস করো নাই? এখানে তোমাকে আমি বলেছি যে এইখানে অপারেশনের ডেট, পাস্টর মরিনের বোনের অপারেশন ডেট মঙ্গলবার ফিক্সড হয়েছে। আমাকে শনিবার প্রার্থনা করতে বলছে, হাসপাতালে চলে আসছে, বুক কাটবে, ওপেন হার্ট সার্জারি হবে, বাইপাস সার্জারি হবে। ডাক্তার বলতেছে, চেক করে বলতেছে কি কোনো ব্লক নাই, তুমি বাড়ি চলে যাও, তোমার বোধহয় ভুল করা হয়েছে। তুমি বিশ্বাস করো না, তুমি মানে এমন বিশ্বাস করো, আমি বিশ্বাস করি, একটুও বিশ্বাস করো না, সব মিথ্যা কথা। আর ভাল লাগে না এই সমস্ত, তুমি নিজে এখন বোঝো। আমি আর কিচ্ছু বলবো না তোমাকে, আজকে আমাকে বকতে হবে।
তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি এখন হাঁটু গেড়ে প্রভুর কাছে ক্ষমা চাও, প্রভু আমি ভুল করেছি, কারণ আমি যখন প্রার্থনা করেছি তুমি আমার সঙ্গে আমায় বলেছ, তখনই আমি বিশ্বাস করেছি যে আমি পেয়ে গেছি। প্রভুর কাছে ক্ষমা চাইছি, প্রভু তুমি আমাকে ক্ষমা আর এই কথা মুখ দিয়ে বলো না, প্রভুকে ধন্যবাদ দিতে বলছি যে তুমি শুধু ধন্যবাদ দেবে। প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি স্তবের বাবাকে সুস্থ করে দিয়েছো, এবং আমি ঢাকায় যাচ্ছি, জানি যে কোনো কিছু পাওয়া যাবে না। তুমি প্রার্থনা করতে পারো না যে প্রভু তুমি বলেছো তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, স্তবের বাবা যদি অসুস্থ থাকে তা তোমার বাক্য কি প্রমাণ হবে? তুমি কি তোমার গৌরব অন্য কাউকে দেবে না তুমি নেবে? তুমি যদি তোমার গৌরব অন্য কাউকে না দাও তাহলে তোমার বাক্য অনুসারে মরিয়ম যেমন বলেছিল আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, তেমনি ভাবে আমি বলছি তোমার বাক্য অনুসারে আমার পরিবারে আমার হাজবেন্ডের প্রতি যিশু নামে ঘটুক। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। প্রার্থনা শেখো। এখনো পুরানো কাসন্দ ফেলতে পারো নাই, যাই হোক এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, এই মাঝখানে কথা না বললেই ভালো। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। আসুন আমরা প্রভুর ভোজের কাছে যাচ্ছি, স্মরণ করছি এই রুটি আমাকে কি করেছে, কিভাবে এই রুটি এসছে, কিভাবে এই রক্ত আসছে, এইটা স্মরণ, এইটা স্মরণ। কিশোর তুমি গতকালকে ছিলে না, এরপরে তুমি ধন্যবাদ দেবে ছোট করে, সময় গড়িয়ে যায়। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি যে তুমি মহান ঈশ্বর, তুমি স্বর্গমর্ত পাতালের ঈশ্বর। আর এই আমাদেরকে তোমার বাক্য যে তুমি আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তার প্রমাণার্থে তুমি তোমার মাংস দিয়েছ, আর আমরা যিশু নামে ইহা গ্রহণ করছি। আমাদের কোনো ডায়েট, ওষুধ, এক্সারসাইজ কোনোদিন আমাদেরকে সুস্থ করতে পারে না, কিন্তু তুমি পারো। তাই তোমারই উপরে নির্ভর করছি, তোমারই মাংস। এই আমরা যে তোমার বিশ্বাস করেছি এই সাক্ষ্য রূপে তোমার, যে আমরা সুস্থ, সর্ববিষয়ে সুস্থ, সর্বাঙ্গীন সুস্থ, এবং সমস্ত আত্মিক আশীর্বাদ এবং জাগতিক যত টাকা পয়সা ধন দৌলতের আশীর্বাদ যে পেয়েছি তার সাক্ষ্য স্বরূপ পিতা প্রভু যিশু নামে আমি বা আমরা এই মাংস গ্রহণ করছি। ধন্য যিশু, আসুন আমরা গ্রহণ করি। ধন্য যিশু, প্রভু স্মরণ করছি এই রক্ত পড়েছে, তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমরা তো আনন্দিত। আমরা তোমার কষ্ট যে স্মরণ করছি, কিন্তু তার থেকে আমরা বেশি আনন্দিত, কারণ তুমি আজকে পরম ভাবে আনন্দিত আমাদেরকে পেয়ে। আর এই রক্ত, আমাদের রক্তকে, দূষিত রক্তকে সমস্ত বার করে দিয়ে তোমার রক্ত ঢুকিয়ে পবিত্র করছে আমাদের সমস্ত দেহ, মন, আত্মা, প্রাণ। তাই আমরা তোমার ধন্যবাদ করি, এবং এই বিশ্বাসে এই রক্তের গুণাবলী আমাদের মধ্যে প্রকাশিত পাবে আমাদের মুখের কথার দ্বারা, তোমার বাক্যের দ্বারা, বাক্যের উপরে নির্ভরতার দ্বারা। এই বিশ্বাসে, এই প্রত্যাশায় পিতা প্রভু যিশু নামে আমরা এই রক্ত, আমি এই রক্ত, আমরা এই রক্ত যিশু নামে গ্রহণ করছি। তোমার বাক্য অনুসারে আমার প্রতি, আমাদের প্রতি তোমার আশীর্বাদ যিশু নামে বর্ত। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। কিশোর সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও, টাইম হয়ে যাচ্ছে। জীবন্ত প্রভু, তোমার পবিত্র নামে, প্রভু যিশু নামে তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদেরকে প্রভু তোমার সেই স্বর্গীয় জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি দান করেছো। কারণ তুমি আমাদের বুদ্ধি, তুমি আমাদের জ্ঞান, তুমি আমাদের পরামর্শ, তুমি আমাদের ধার্মিকতা। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু যিশু তোমার দেহ রক্তের মধ্য দিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে অনন্ত জীবন ফ্রি গিফট হিসেবে দিয়েছো। অনুগ্রহের পর অনুগ্রহ, দয়ার পর দয়া প্রভু, তোমার ফেভারে তুমি পূর্ণ করেছো। তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমায় ধন্যবাদ করি।
যে তুমি এই জগতে নও, তাই আমরা ওই জগতে নই। তুমি যেমন আছো আমরা তেমনই আছি তোমার সঙ্গে এই জগতে। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি। তোমার এত প্রেম, এত প্রেম, এত ডিপলি প্রেম আমাদের প্রতি করেছো। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। তোমার সেই মহান প্রেমের জন্য প্রভু, প্রেমের জন্য তোমায় ধন্যবাদ করি। প্রেমের আরো আরো চাই তোমাকে, আরো প্রভু তোমার প্রেমের সঙ্গে একাকার হয়ে যেতে চাই প্রভু। তোমার সেই আমেন, প্রেমের গভীরতা, প্রেমের উচ্চতা, প্রেমের দীর্ঘতা, প্রেমের প্রশস্ততার মধ্যে আমেন, আরো আরো প্রভু এক আত্মীয় হতে চাই প্রভু। কারণ তোমার দেহ রক্ত প্রভু, তোমার সহভাগিতা, যে সহভাগিতা প্রভু আমাদেরকে প্রভু আরো তোমার সঙ্গে ইন্টিমেসি করে প্রভু, আরো অন্তরঙ্গতা, আরো একাত্ম করে দেয়। হালেলুয়া, আমেন, থ্যাংক ইউ লর্ড। যা তোমার তো সংযুক্ত হয় তার তোমার সঙ্গে একাত্ম হয়, আর তোমার দেহ রক্ত সহভাগিতার মধ্যে দিয়ে তুমি আমাদের একাত্ম করে দিলে। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি। তাই তোমার ডিএনএ প্রভু আমাদের ডিএনএ করে দিয়েছো। হালেলুয়া, তোমার ডিএনএ মধ্যে তোমার রক্তের মধ্যে কোনো দোষ নেই, কোনো প্রভু খুঁত নেই। তাই আমাদের মধ্যে প্রভু তুমি আমেন, আমাদের আমেন, নিখুঁত করেছো, আমাদেরকে প্রভু সম্পূর্ণ করেছে প্রভু, সম্পূর্ণতা দিয়েছে প্রভু, রক্তের সুরক্ষা এবং সংরক্ষিত করে রেখেছে। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তোমার রক্ত এবং দেহের মধ্যে দিয়ে আমাদের সকল পাপ ক্ষমা করেছো, আমাদের সমস্ত কন্ডেমনেশন তুমি নিয়ে নিয়েছো, আমাদের সমস্ত অ্যাকুজেশন তুমি নিয়ে নিয়েছো, আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি নিয়ে নিয়েছো, আমার সমস্ত আমেন, অভাব অনটন তুমি নিয়ে নিয়েছো। হালেলুয়া, এবং আমাদের মৃত্যু তুমি নিয়ে, নরক তুমি নিয়ে আমাদের মুক্ত করে দিয়েছে। তাই আমাদের নরক আজ যাওয়ার দরকার নেই কোনোদিন। আমেন, হালেলুয়া, কারণ আমরা স্বর্গপ্রিয় প্রজা, ঈশ্বরের বাটির লোক। হালেলুয়া, থ্যাংক ইউ আমেন, লর্ড, আমেন, থ্যাংক ইউ লর্ড। আমরা প্রভু তোমার প্রিয় সন্তান সন্ততি করেছে স্বর্গরাজ্যে। হালেলুয়া, আর প্রতিদিন তার মধ্যে বৃদ্ধি, উন্নতি, সফলতা, জয়, আনন্দ আপ্লুত করছে। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। তোমার প্রশংসা, মহিমা, গৌরবের সঙ্গে ধন্যবাদ এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, ধন্যবাদ যিশু। আমেন, হালেলুয়া, প্রেজ গড, হালেলুয়া। সকলে আমেন বলেন, কারণ এই প্রার্থনার আশীর্বাদ আপনার উপরে, আমার উপরে যিশু নামে বর্তুক। হালেলুয়া। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাও, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। তোমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। তোমরা টেক ওভার করো।